আজকে আমরা পড়ব গত ক্লাসে আমরা যে বিষয়টা পড়ছিলাম যে কোনো একটা বিষয় মিশ্রণের ফলে কোনো একটা পানির সাথে কোনো একটা বিষয় মিশানোর ফলে পানির উপর যদি ওই বিষয়টা গালবা হয়ে যায়, প্রাধান্য পেয়ে যায়, তাহলে উযু করা জায়েজ হবে না। উযু করা কি হবে না? এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। অর্থাৎ গালবা হলে হবে না, শুধু গালবা হওয়ার পরে যদি তবিয়তটাও যদি কি চলে যায়, তবিয়তও যদি কি চলে যায়, তবিয়ত মানে রিক্কত এবং সাইলাম, তারল্যতা এবং প্রবাহমানতা যদি কি চলে যায়, তাহলে ওই পানি দ্বারা কি জায়েজ হবে না, উযু জায়েজ হবে না। তো এখন আসো আমরা গালেবাটা কীরকম হবে, গালাবাটা কীরকম হবে এটা নিয়ে আলোচনা। আল গালাবাতু ফি মুখালাতাতি, বলো আল গালাবাতু ফি মুখালাতাতি। দেখো গালাবাটা ফি মুখালাতাতি, ফি মিশ্রণের ক্ষেত্রে, মিশ্রণের ক্ষেত্রে গালাবা কীরকম হবে। দেখো পানিটা দুইটা বিষয়ের সাথে মিশতে পারে। পানিটা কয়টা বিষয়ের সাথে মিশতে পারে? এক নম্বর হচ্ছে আল জামেদাত, দুই নম্বর হচ্ছে আল মায়াত। হয়তো পানিটা জড় পদার্থের সাথে মিশতে পারে অথবা তরল পদার্থের সাথে। এখন আসো জামেদাত এবং মায়াত, জামেদাত এবং কি মায়াত, এর সাথে মিশার সুরতগুলো দেখো। তাহলে জামেদাত মানে কি বলছি? জড়। আর মায়াত মানে তরল। এখন আসো প্রথমে জামেদাত, প্রথমে কি জামেদাত, যেমন মনে করো জাফরান, যেমন কি জাফরান চিনো? ওই যে এখন আফগানিস্তানের মধ্যে দেখাচ্ছে লাল লাল কতগুলা কালির যেগুলো লেখে আর কি দোয়াত, জাফরান। অথবা মনে করো ফল, খেজুর পানিতে ভিজায় রাখে বা কিশমিশ ভিজায় রাখে, অথবা মনে করো আনারস কেটে বা আপেল কেটে ওইগুলো পানির মধ্যে ভিজায় রাখছে ওই অবস্থায়। অথবা মনে করো গাছের পাতা, গাছের পাতা, যেমন পুকুরের মধ্যে বেশি গাছের পাতা পড়ে না, তখন ওইখানে রঙগুলো কালারিং হয়ে যায় না? আচ্ছা, তাহলে এই জড় পদার্থগুলো যদি পানির সাথে কি হয়, মিশে পানির মধ্যে পড়ে, এরপরে পানির মধ্যে পড়ার পরে দুইটা অবস্থা তৈরি হয়। কয়টা অবস্থা তৈরি হয়? যেমন মনে করো পানির মধ্যে খেজুর রাখছে, পানির মধ্যে কি রাখছে, তাহলে খেজুর কোত্থেকে? জামেদাত থেকে। খেজুর কোত্থেকে? তাহলে খেজুর রাখার পরে, খেজুর রাখার পরে পানির দুইটা অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে যদি খেজুরগুলো পানির সাথে বেশি না কয়েকদিন থাকে, কয়েকদিন থাকে, তাহলে দেখা যাবে তার ওয়াসফ চলে গেছে। কি চলে গেছে? কিন্তু তবে ইয়াত ঠিক আছে, তবে ইয়াত ঠিক আছে। যেমন খেজুর মনে করো পানির সাথে কয়েকদিন থাকার পরে দেখা যাবে পানির কালারগুলো চলে গেছে। ওয়াসফ মানে কি? রং, স্বাদ, গন্ধ। রং, স্বাদ, গন্ধ। মনে করো রং হয়ে গেছে খেজুরের কালার, স্বাদ হয়ে গেছে মিষ্টি, হ্যাঁ, গন্ধটা হয়ে গেছে খেজুরের গন্ধ, ওয়াসফ পরিপূর্ণ চলে গেছে। কিন্তু তবে ইয়াত ঠিক আছে, তবে ইয়াত ঠিক আছে। তো তবে যদি ঠিক থাকে তাহলে ওই জামেদাত, খেজুর বীজ যেগুলো বীজাণু পানি আছে ওগুলো দ্বারা কি করতে পারবে? উযু করতে পারবে। কোন ক্ষেত্রে? জামেদাতের ক্ষেত্রে। তাহলে জামেদাতের ক্ষেত্রে ওয়াসফ চলে গেলেও, ওয়াসফ একটা বাকি না থাকলেও যদি কি ঠিক থাকে, তবে ইয়াত রিক্কত এবং সাইলান ঠিক থাকে, তাহলে উযু করতে পারবে। আচ্ছা, এখন আসো পানির ক্ষেত্রে দুইটা বিষয়। পানির ক্ষেত্রে কয়টা বিষয়? একটা হচ্ছে তবেইয়াত আর একটা হচ্ছে ওয়াসফ। তবেইয়াত, তবেইয়াত মানে বলছিলাম রিক্কত এবং সাইলান। রিক্কত এবং কি? রিক্কত মানে কি? তারল্যতা, আর সাইলান মানে প্রবাহমান। তো এটা বুঝবা কিভাবে? যেমন দেখো মধু আর পানি, পানিকে যদি তুমি উপর থেকে ছাড়ো সাথে সাথে গড়িয়ে পড়ে যাবে না? তাহলে তারল্যতা আসি বিদায় এটা সাইলান হচ্ছে, তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যাচ্ছে। কিন্তু মধু যদি তুমি উপর থেকে ছাড়ো এটা পড়তে সময় লাগবে না? অত মনে করো চা চাকুনি আছে না, তুমি চা চাকুনিতে পানি ডালো আর মধু ডালো, শির ডালো,
তাহলে দেখো কোনটা দ্রুত পড়ে যাচ্ছে, তাহলে পানি দ্রুত পড়ে যাচ্ছে, তাহলে বোঝাচ্ছে পানির মধ্যে কি আছে, সাইলান আছে। কিন্তু ওই যে মধু যেটা অনেকক্ষণ পরে পড়তেছে এটার মধ্যে কি নাই, সাইলান নাই। বোঝা গেছে? এতটুকু বুঝছো? তাহলে এখন যখন তাহলে তবিয়ত বুঝছো তো, তবিয়তের রিক্কত এবং সাইলান বুঝছো তো। আচ্ছা, আর ওয়াসফ তো বুঝছো, রং, পানির একটা রং আছে, আলাদা একটা স্বাদ আছে, একটা গন্ধ আছে। আচ্ছা, এখন আসো, তাহলে পানির সাথে যদি জামেদাত মিশ্রিত করো, জামেদাত, তাহলে এটার কয় অবস্থা বলছি, দুই অবস্থা। হয়তো ওয়াসফ চলে যাবে, হয়তো দুটোটা চলে যাবে। যেটা বলছিলাম খেজুর দিয়ে, যেমন পানি যদি পানির মধ্যে যদি খেজুর রাখা হয়, পানির মধ্যে যদি, তাহলে দুই একদিন রাখলে দেখা যাবে সেখানে ওয়াসফ চলে গেছে। কি চলে গেছে? কিন্তু তবে কি আছে, বাকি আছে। ওয়াসফ মানে ওইটার রং আলাদা হয়ে যাবে, স্বাদ আলাদা হয়ে যাবে, গন্ধ আলাদা হয়ে যাবে। তো বলে যে জামেদাদের ক্ষেত্রে ওয়াসফ চলে গেলেও তবিয়ত ঠিক থাকলে উজু করতে পারবে। তাহলে জামেদাদের ক্ষেত্রে ওয়াসফ চলে গেলেও তবিয়ত ঠিক থাকলে কি করতে পারবে? আচ্ছা, এখন তাহলে এখন উদাহরণ দিলাম ওয়াসফ চলে যাওয়া, তবিয়ত কিভাবে যায় দেখো। মনে করো তুমি পানির সাথে খেজুর মিশাইছো, এখন এগুলো মিশাইতে মিশাইতে 1 মাস 2 মাস 3 মাস অনেক মাস মিশে রাখছো। তো এখন দেখা যাবে এগুলো তমিজে নবীজে খেজুর হয়ে যাবে, নবীজে তামার। কি বলে যে নবীজে তামার, নবীজে কি তামার, মানে খেজুরের এক ধরনের শির হয়ে যাবে। তো শির হয়ে গেলে এগুলোতে আর তবিয়ত থাকে না, পানির কি থাকে না, ওই শিরনির মতো, শিরের মতো, হ্যাঁ, মধুর মতো হয়ে যায়। কিসের মতো হয়ে যায়? মানে ছাঁকুনিতে ডাললে এগুলো আর গড়িয়ে পড়ে না, পড়তে সময় লাগে, পড়লে 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে। বোঝা গেছে? মানে রিক্কত এবং সাইলান চলে যায়। তাহলে এই ক্ষেত্রে যখন তবিয়ত চলে গেছে, ওয়াসফ তো অনেক আগেই চলে গেছে, এখন দীর্ঘদিন রাখার ফলে এটার তবিয়ত কি চলে গেছে। তাহলে এটা দিয়ে কি করা যাবে না। তাহলে জামেদাদের ক্ষেত্রে ওয়াসফ চলে গেলে তবিয়ত কি থাকতে হবে, ঠিক থাকতে হবে। তবিয়ত যদি ঠিক থাকে তাহলে উজু করা যাবে। বোঝা গেছে? হ্যাঁ, মনে করো আরেকটা উদাহরণ দিই। মনে করো ফল, এমনি আনারস কেটে, মনে করো কয়েকটা কেটে তুমি বালতির মধ্যে কি পানিতে রাখছো, 1 দিন 2 দিন রাখছো, মনে করো ওয়াসফ চলে গেছে, কালার হলুদ হয়ে গেছে, তারপরে স্বাদটা টক হয়ে গেছে, গন্ধটা আনারসের গন্ধ হয়ে গেছে, কিন্তু তবিয়ত কি আছে, ঠিক আছে। এখন মনে করো তুমি আনারসটা রাখতে 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 আনারসটা পানির মধ্যে একদম কি হয়ে গেছে, মানে মনে করো বেশি দিন রাখলে ওইটা কি আর ঠিক থাকবে, ওইগুলো চুলে চুলে ইয়া হয়ে যাবে না, ছড়িয়ে ছিটিয়ে যাবে না। তো ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পরে মিশে গেছে, পানির সাথে কি হয়ে গেছে, মিশে গেছে। মিশার ফলে এটা এক ধরনের মানে শিরের মতো হয়ে গেছে। বোঝা গেছে? তো এখন ওয়াসফ তো আগেই চলে গেছে, এখন আর তবিয়ত কি নাই, বাকি নাই। কারণ তুমি ওইগুলো যখন ছাঁকুনি দিয়ে ছাঁকবে তখন দেখবে যে আর পড়তেছে না, পানিগুলো আর কি পড়তেছে না। বোঝা গেছে? তো এটার মধ্যে কি হয়ে গেছে, তো মানে তবিয়ত কি চলে গেছে। আরেকটা তবিয়ত চলে যাওয়ার উদাহরণ বলি। মনে করো তুমি মধু খাচ্ছ, আচ্ছা, পানি যেভাবে তুমি দ্রুত খেতে পারবা, পান করতে পারবা, বা পানি খেলে যে তোমার তৃষ্ণা নিবারণ হবে, মধু খেলে কি তৃষ্ণা নিবারণ হবে? উল্টা পানি আবার খাইতে হবে। তাহলে তবিয়ত থাকবে তখন যখন সেটা পান করলে তৃষ্ণা কি হবে, নিবারণ হবে। আর তবিয়ত চলে গেছে এটা বুঝে যাবে তোমার ওইটা পান করার পরে তৃষ্ণা আরো বাড়ি যাবে। তৃষ্ণা কি আরো তৃষ্ণা তো যাবে না, যাবে না, আরো কি বেড়ে যাবে, তখনও কি তবিয়ত চলে যাবে। তাহলে মূল কথা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে জামেদাত জড় বস্তুর সাথে যদি পানি মিশ্রিত হয় তাহলে ওয়াসফ চলে গেলেও কি ঠিক থাকতে হবে, তবিয়ত যদি ঠিক থাকে তাহলে উজু করা কি হবে, জায়েজ হবে। আর যদি তবিয়ত চলে যায় তাহলে ওই পানি দ্বারা কি হবে না। এখন আসো মায়াত, মায়াত মানে কি, তরল পদার্থ, মানে তরলের সাথে তরল, তরলের সাথে, যেমন মনে করো সিরকা, যেমন কি সিরকা, বাজারের মধ্যে বিভিন্ন সিরকা বিক্রি করা হয় না, হ্যাঁ, বিভিন্ন কালারের, হলুদ, লাল, এরকম বিভিন্ন ধরনের কি আছে সিরকা আছে। ওইগুলো তরল পদার্থ, ওইগুলো কি পদার্থ,
তারপরে মনে করো দুধ, দুধও তরল পদার্থ না, দুধও কি তরল পদার্থ। এখন এই মায়াটা কি, মায়াটা তিন ধরনের। মায়াটা কয় ধরনের? কয় ধরনের? তিন ধরনের। মায়াটা কয় ধরনের? হয়তো এই মায়াতের যে তরল পদার্থ তুমি মিশ্রিত করতেছো কার সাথে? পানির সাথে। ওই মায়াতের তিনটা গুণ আছে। কয়টা গুণ? তিনটা গুণ। মানে এই তিনটা ওয়াসফ আছে আলাদা আলাদা, রঙও আছে, স্বাদও আছে, গন্ধ আছে। তিনটা কি আছে? গুণ আছে। তিনটা আলাদা আলাদা কি আছে? গুণ আছে। যেমন মনে করো খল, কি খল মানে কি? সিরকা। সিরকা মনে করো হলুদ কালার, যেটা হলুদ কালার, এটা আলাদা রং, স্বাদটা একটু টক বা বিভিন্ন স্বাদ থাকে। তার গন্ধ, এটার আলাদা কি আছে? গন্ধ আছে। তো বলে যে এ খেয়াল করো, যে তরল পদার্থের আলাদা কয়টা গুণ? তিনটা গুণ। কয়টা গুণ? যেমন সিরকা, এটার কয়টা গুণ আছে? তিনটা। বলতে ওই তিনটা গুণ থেকে যদি দুইটা গুণ প্রাধান্য পেয়ে যায়, দুইটা গুণ যদি কি পাওয়া যায়, মানে পানির সাথে মিশানোর পরে, সিরকার সাথে পানি মিশানোর পরে যদি পানির রং চলে যায়, পানির কি চলে যায়, রংটা হলুদ হয়ে গেছে, তারপরে যদি স্বাদও চলে যায়, কয়টা চলে গেছে? দুইটা। কিন্তু গন্ধটি আছে, পানির গন্ধ আছে। তখন সিরকা দিয়ে উজু করা যাবে না। তিনটা থেকে যদি সিরকার তিনটা গুণ থেকে যদি দুইটা গুণ পানির পর কি পেয়ে যায়, প্রাধান্য, তাহলে ওই সিরকা দিয়ে কি করা যাবে না। আর যদি একটা প্রাধান্য পায় তাহলে উজু করতে পারে। যদি মনে করো শুধুমাত্র রং হলুদ হয়ে গেছে, স্বাদও ঠিক আছে, গন্ধও ঠিক আছে, তাহলে ওই সিরকা এবং পানি মিশ্রিত পানি দ্বারা কি করা যাবে? উজু করা যাবে। এতটুকু বুঝছো? এরপর আসো, তো ওই আবার তরল পদার্থ, এমন তরল পদার্থ আছে যেটার কয়টা গুণ আছে? দুইটা। কয়টা গুণ? এমন তরল পদার্থ আছে যার কয়টা গুণ আছে? এখন দুইটার মধ্যে খেয়াল করো, ওই দুইটা গুণের মধ্যে কয়টা গুণ? দুইটা গুণ। দুইটা গুণের মধ্যে যদি একটা প্রাধান্য পায়, কয়টা? কয়টা গুণ? তাহলে উজু জায়েজ হবে না। মনে করো দুধ, লাবান, মনে করো কি দুধ, তো দুধের রং আছে সাদা, স্বাদ আছে আলাদা, একটা কি আছে? স্বাদ আছে, কিন্তু গন্ধ যেটা, এটা কিন্তু দুধের গন্ধ না, এটা হচ্ছে চর্বির গন্ধ। এটা কিসের গন্ধ? কারণ দুধ তৈরি হয় কোত্থেকে? চর্বি। এখানে দুধ রক্ত থেকে তৈরি হয়। হ্যাঁ, যেমন রাকিব কালকে বলছিল। এখন এটা ওটা ও বলতে চাইছিল ঠিকভাবে, এটা গোবর্ণ মানে মানে ওই আবর্জনা এবং রক্তের মাঝখান থেকে পবিত্র জায়গা থেকে তৈরি হয়। আয়াতটা আছে এখন, আয়াতটা এটা পড়ো না, আয়াতটা পড়ো। আচ্ছা দেখো, তাহলে আবর্জনা এবং কি রক্তের মাঝখানে এমন একটা পবিত্র জায়গা থেকে দুধটা কি হয়, প্রক্রিয়াজাত করে তৈরি হয়। আচ্ছা যাই হোক, এখন আসো, তাহলে এখানে চর্বি টর্বি থাকে, তো এখন দুধের সাথে কি আছে? চর্বি আছে। ওই চর্বির গন্ধটা হচ্ছে, ওই গন্ধটা আমরা পাই, কিন্তু মূলত দুধের গন্ধ আর পানির গন্ধ কি সেম। তাহলে কয়টা পাইলাম এখানে? রং এবং স্বাদ। রং এবং কি স্বাদ। এখন মনে করো পানির সাথে দুধ মিশাইছো, পানির সাথে দুধ মিশাইছো। এখন দুধ মিশানোর পরে পানির উপর যদি দুধের একটা গুণ প্রাধান্য পেয়ে যায়, মানে মনে করো পানির রংটা সাদা হয়ে গেছে, তাহলে উজু জায়েজ হবে না। অথবা পানির উপর স্বাদটা কি হয়ে গেছে, এখন রং সাদা হওয়া ছাড়া স্বাদ আসবে না, প্রথমে কি আসতে হবে? সাদা হতে হবে। সাদা হলে অটোমেটিক স্বাদটা পাল্টে যাবে। তাহলে মূল কথা হচ্ছে, যদি পানিটা যদি সাদা হয়ে যায়, পানিটা যদি কি হয়ে যায়, তাহলে ওইটা দিয়ে আর উজু জায়েজ হবে না। তাহলে দুইটা গুণ থাকলে একটাও যদি প্রাধান্য পেয়ে যায়, উজু কি হবে না, জায়েজ হবে না। আর যদি তিনটা গুণ থাকে, দুইটা যদি প্রাধান্য পেয়ে যায়, উজু জায়েজ হবে না, একটা প্রাধান্য পেলে উজু জায়েজ হবে। এখন 3 নম্বর হচ্ছে, যেই ইয়ার মধ্যে, যে তরল পদার্থের মধ্যে যে কোনো গুণ নাই, মানে পানি, কোনো গুণ নাই মানে তিনটা গুণ কিসের মতো? পানির মতো। যে তরল পদার্থের আলাদা কোনো গুণ নাই, মানে এক কথা হচ্ছে পানি আর কি, এক কথায় কি পানি, মানে রঙও পানি, স্বাদও পানি, গন্ধও পানি। রঙও পানি, স্বাদও পানি, গন্ধ পানি, কিন্তু এটা পানি যে ওই পানি নয়,
যেটা পবিত্রকারী। কি বাড়ি, কি গাড়ি? পবিত্রকারী। মানে মায়ে মুস্তামাল। মায়ে কি? মায়ে 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 মুস্তামাল। ধরো মায়ে কি? মানে ব্যবহৃত পানি। ব্যবহৃত কি? মায়ে কি? মুস্তামাল, ব্যবহৃত পানি। এখন এটার ক্ষেত্রে কি হুকুম? এটার ক্ষেত্রে হচ্ছে পানিও নিবা, মায়ে মুস্তামালও নিবা। দুইটা মিশ্রণের ক্ষেত্রে হিসাব করতে হবে কোনটা বেশি। মনে করো মায়ে মুস্তামাল 1 লিটার, এমনি পবিত্র পানি 2 লিটার। দুটোটা মিশ্রণের পরে হুকুম যাবে কার দিকে? যেটা বেশি সেদিকে, মানে পবিত্র পানির দিকে। আর যদি মায়ে মুস্তামাল বেশি, পবিত্র পানি কম, মিশ্রণের ফলে হুকুম যাবে মায়ে মুস্তামালের দিকে। তাহলে যেটা বেশি হবে সেদিকে প্রাধান্য পাবে। ঠিক আছে? এখানে তো ওয়াসফ একটাও পরিবর্তন হয় নাই, হ্যাঁ, কিন্তু হুকুম কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে মায়ে মুস্তামাল যদি বেশি হয় তাহলে এটা দিয়ে উজু জায়েজ হবে না। আর যদি মায়ে তহের মোতাহের বেশি হয় তাহলে উজু কি হবে? জায়েজ হবে। এতটুকু বুঝছো? আচ্ছা আসো এখন আমরা এবারত থেকে বিষয়টা বুঝে নিই। দেখো, বলো আল গালাবাতু। আল প্রাধান্যটা, ফি মুখালাতাতি, মানে প্রাধান্যটা সাব্যস্ত হবে। প্রাধান্যটা ফি মুখালাতাতিল জামেদাতি, ফি মুখালাতাতিল জড় পদার্থ মিশ্রণের ক্ষেত্রে। এই জড় পদার্থ মিশ্রণের ক্ষেত্রে এটা কিভাবে সাব্যস্ত হবে গালাবাটা? দেখো, বিখরাজিল মাই, বিখরাজিল মাই, পানিকে বের করার দ্বারা। পানিকে কোত্থেকে বের করবে? আন রিক্কাতিহি ওয়াসাইলানিহি, আন রিক্কাতিহি, তার রিক্কত থেকে, মানে পানির রিক্কত থেকে এবং সাইলান থেকে, মানে পানির তবেইয়ত থেকে, পানির স্বভাব থেকে। পানির, তাহলে পানির স্বভাব যদি পানি থেকে বের হয়ে যায়, পানির রিক্কত যদি চলে যায়, পানির সাইলান যদি চলে যায়, তাহলে এক্ষেত্রে বোঝা যাবে পানির সাথে জড় পদার্থটা কি হয়েছে? পানির উপর জড় পদার্থটা প্রাধান্য পেয়েছে। তাহলে ওই পানি দ্বারা উজু করা কি হবে না? হ্যাঁ। তবে খেয়াল করো, ওয়ালা ইয়াদুরু, ওয়ালা ক্ষতি নেই। ওয়ালা ইয়াদুরু মানে কি? তাগাইয়ুরু আওসাফি, এই তাগাইয়ুরু তার সিফত পরিবর্তনের ক্ষেত্রে, বা তার সিফত পরিবর্তন হওয়াটা কি নয়? ক্ষতি নয়। কুল্লুহা বা কুল্লিহা, তার সব সিফত। পানির কয়টা সিফত? রং, গন্ধ, স্বাদ। এই তিনটা যদি কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। বিজাম এদিন, কার সাথে? ওই জড় পদার্থের সাথে মিশ্রণের ফলে, জড় পদার্থের সাথে যদি তিনটা সিফত, সব সিফত মানে কি? তিনটা সিফত যদি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কোনো, সেক্ষেত্রে উজু করা যাবে। তিনটা সিফত চলে গেলে উজু করা যাবে। ওই যে আমি বলছিলাম খেজুরের ক্ষেত্রে, যে কয়েকদিন রাখার পরে সিফত তিনটা পরিবর্তন হয়ে গেলে কি করা যাবে? উজু করা যাবে। কিন্তু যদি তবেইয়ত চলে যায়, রিক্কত এবং সাইলান চলে যায়, তাহলে কি জায়েজ হবে না? উজু। এতটুকু বুঝছো তো? এটা কার সাথে? জামেদের সাথে। কার সাথে? এখন আসো, যেমন কাজাফারান, যেমন পানির সাথে তুমি জাফরান মিশাইলা, ওয়াফা কেহাতিন, অথবা ফল মিশাইলা, ওই যে বলছিলাম আনারস কেটে, হ্যাঁ, তারপরে ওয়ারাকি সাজারিন, ওয়ারাকি, অথবা গাছের পাতা, ওই যে পুকুরের মধ্যে পড়ে, অনেক সময় পুকুর বড় হয়ে যায় পাতায়, হ্যাঁ, তবু আমরা তো উজু বানাই, কারণ রিক্কত এবং কি আছে? সাইলেন্ট, ঠিক আছে, কিন্তু তবিয়ত চলে গেলে কিন্তু আবার উজু জায়েজ হবে না। বুঝা গেছে? এতটুকু বুঝছো? এখন আসো, হ্যাঁ, তবে ঠিক আছে। এখন আসো, ওয়াল গালাবাতু ফিল মায়াতি, তাহলে জামেদাত শেষ। এখন কি? মায়াত মানে তরল পদার্থ। তরল পদার্থের সাথে পানি মিশ্রণের ক্ষেত্রে গালাবাতটা কিভাবে নির্ধারণ হবে? দেখো, বিজুহুরি ওয়াসফিন ওয়াহিদ, একটা গুণ প্রকাশ করার সাথে, বা একটা গুণ প্রকাশ হওয়ার সাথে, মিন মা ইন, মিন তরল পদার্থ থেকে, তরল পদার্থ থেকে কয়টা গুণ প্রকাশ পাইছে? একটা গুণ।
লাহু ওয়াসফানে, লাহু যে তরল পদার্থের কয়টা গুণ আছে? দুইটা আলাদা আলাদা কি আছে? গুণ আছে। তো আমি বলছিলাম তরল পদার্থের ক্ষেত্রে গুণের গুণের কি হবে? গুণের গুণটা ধর্তব্য হবে। তো এখন মনে করো যে তরল পদার্থের আলাদা কয়টা গুণ আছে? দুইটা গুণ। এখন দুইটা গুণ থেকে যদি একটা প্রাধান্য পেয়ে যায়, গুণ কয়টা? দুইটা থেকে যদি কয়টা, তাহলে গালাবা পাইছে কোনটা? ওই তরল পদার্থটা। পানি প্রাধান্য পায় নাই, কোনটা প্রাধান্য পাইছে? তাহলে ওই পানি দ্বারা কি করা হবে না। এই এই এখন দেখো জামেদাতের ক্ষেত্রে ওয়াসফ পরিবর্তন হলে তো সমস্যা নাই, তবে ঠিক থাকতে হবে। কিন্তু তরল পদার্থ যদি পানির সাথে মিশে তাহলে অবশ্যই কি ঠিক থাকতে হবে? ওয়াসফ তবে তো ঠিক থাকতে হবেই। ওয়াসফের ক্ষেত্রে কিছু কথা আছে। তো ওয়াসফের মধ্যে কথা হচ্ছে যে তরল পদার্থের কয়টা গুণ ঠিক আছে? দুইটা গুণ আছে। ওই দুইটা গুণ থেকে যদি একটা প্রাধান্য পেয়ে যায় তাহলে ওই পানি দ্বারা কি করা যাবে না, উজু করা যাবে না। মানে ওইখানে তরল পদার্থটা কি হয়ে গেছে? গালাবাত হয়ে গেছে। এরপর আসো ফাকত, শুধুমাত্র দুইটা গুণ আছে, ওইখান থেকে একটা গুণ কি পেয়ে গেছে? প্রাধান্য পেয়ে গেছে। কাল লাবানি, যেমন দুধ। ওই যে বলছিলাম দুধের দুইটা গুণ, একটা হচ্ছে রং, খেয়াল করো দুইটা গুণ, একটা হচ্ছে রং আর একটা কি? স্বাদ। গ্রানটা হচ্ছে এটা এটা চর্বির গ্রান, এটা দুধের গ্রান না। তাহলে এখান থেকে মনে করো যদি একটা প্রাধান্য পেয়ে যায় পানির সাথে মিশানোর ফলে, মনে করো পানির সাথে দুধ মিশাইছো, এখন সবগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। সবগুলো কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তাহলে একটা গুণ প্রাধান্য পেয়ে গেছে না? তাহলে ওইটা দ্বারা আর কি করা যাবে না, উজু করা যাবে না। এখন আসো কাল লাবানি, যেমন দুধের লাহু, তার ওয়াসফ আছে আর লৌনু ওয়াত্তাম, কি আছে? লৌন আছে, তম আছে। লৌন আছে, তম আছে। লৌন মানে রং আছে, তম মানে স্বাদ আছে। কার? দুধের। লৌন আছে, স্বাদ আছে। এখন লৌন মানে রং, তম মানে স্বাদ। এখন রং যদি প্রাধান্য পেয়ে যায়, সাদা হয়ে যায়, তাহলে এগুলো দ্বারা কি করা যাবে না, কি করা যাবে। এরপর ওয়ালা রা এহাতা লাহু, ওয়ালা রা এহাতা, তার কোনো কি নেই? গন্ধ নাই। রায়হা মানে বাতাস, তো গন্ধ কিসের সাথে আসে? বাতাসের সাথে। তাহলে তার কোনো গন্ধ নাই, স্বাদ গ্রান নাই। যেটা আছে সেটা কার? চর্বির। এখন আসো এটা শেষ। তাহলে দুইটা থেকে একটা, দুইটা যদি সিফত থাকে, একটা প্রাধান্য পেলে এটা দ্বারা কি করা যাবে? উজু করা যাবে। এখন আসো ওয়া বিজুহুরি ওয়াসফাইনি, ওয়া বিজুহুরি, যদি দুইটা গুণ প্রাধান্য পায়, দুইটা গুণ প্রকাশ পায়, মি মা এ, ওই তরল পদার্থের লাহু সালাসাতু, লাহু সালাসাতু, যার কয়টা গুণ আছে? যার তিনটা গুণ আছে, ওইখান থেকে যদি দুইটা প্রকাশ পেয়ে যায়, দুইটা প্রাধান্য পেয়ে যায়, তাহলে এই এই পানি দ্বারাও কি করা যাবে না, উজু করা যাবে না। যেমন কাল হল্লি, সিরকা। তাহলে সিরকার মধ্যে আলাদা তিনটা গুণ আছে, আলাদা আলাদা। রং হলুদ মনে করো, হ্যাঁ, স্বাদটা টক, গ্রানটা মনে করো কি ভিন্ন, নির্দিষ্ট একটা গ্রান আছে। তো তিনটার মধ্যে মনে করো দুইটা যদি প্রাধান্য পেয়ে যায়, পানির সাথে মিশানোর পরে, সিরকা যদি পানির সাথে মিশানোর পরে দুইটা গুণ যদি কি পেয়ে যায়, তাহলে কি জায়েজ হবে না, উজু জায়েজ হবে। যদি একটা প্রাধান্য পায় জায়েজ হবে, কারণ দুইটা তো পানির দিকে আছে। হ্যাঁ, বুঝা গেছে? আচ্ছা, এরপর এটা আমরা তারকিব করে ফেলে আগে, তারপর ওইটাতে যাব। দেখো খেয়াল করো। আচ্ছা, আল গালাবাতু ফি মুখালাতাতিল জামেদাতি। তাহলে আল গালাবাতু, আল গালাবাতু, গালাবাটা কি হবে? মুবতাদা। গালাবাটা কি হবে? মুবতাদা। গালাবাটা কি? মুবতাদা। ফি হরফে জার, আল মুখালাতাতিল জামেদাতি, মুখালাতাতিল, তাহলে মুখালাতা দেখো বাবে মুফালার মাসদার, মুখালাতা কি? আল জামেদাতি, আল, তাহলে মাসদার মুজাফ, মাসদার মুজাফ, তার মামুলের দিকে কি হয়? মুজাফ হয়। তাহলে আল জামেদাত মাসদার কি? মামুল, মানে ফাইল হবে অথবা কি মফুল হবে, ফাইল হবে অথবা কি হবে? মফুল হবে। এটা হবে ফাইল, মানে জামেদাত মিশ্রিত হয়, জামেদাত কি হয়? মিশ্রিত হয়। তাহলে যদি ফাইলের দিকে মাসদারটা মুজাফ হয়, এটা হচ্ছে মাসদারে লাজিমি, মাসদারে কি? আর যদি মফুলের দিকে মুজাফ হয়, এটা কি? মাসদারে মুতাআদ্দি। তাহলে এখন আসো মুখালাতাতি মাসদার মুজাফ, আল জামেদাতি মুজাফিলাই, জামেদাতি কি? মুজাফিলাই। এখন মুজাফ মুজাফিলাই মিলে, মুজাফ মুজাফিলাই মিলে ফি হরফে জারের কি? মজরুর। ফি হরফে জারের কি? আচ্ছা, জার মজরুর মিলে, জার
মজরুর মিলে মুতাল্লাক হবে না, কি লাগবে? ফেল বা শিবে ফেল। তো মারাকিউল ফালার মধ্যে এটা ধরছে কি তাহসিলু, কি ধরছে? তাহসিলু, অর্থাৎ অর্জন হবে, গালাবাটা কি হবে? অর্জন হবে। তাহলে তাহসিলু ফেল, তাহসিলু কি? ফেল, জমির হিয়া ফাইল। এ খেয়াল করো, তাহসিলু ফেল, জমির হিয়া ফাইল। তারপরে এটা হচ্ছে কি জরফে মুস্তাকার, জরফে কি মুস্তাকার, মানে জরফে মুস্তাকার আউয়াল, জরফে মুস্তাকার কি আউয়াল। এরপর আসো বি ইখরাজিল মাই আন রিক্কাতি ওয়া সাইলানি, বাটা কি হবে? ইখরাজি মাজদার, আবার বোঝাব বাবে ইফাল। আল মাই, পানিকে বের করা, পানিকে বের করবে কে? ওই মিশ্রণটা, ওই মিশ্রণটা বা জড় পদার্থটা। তাহলে এখানে মাজদারটা এজাফত হয়েছে কার দিকে? মফুলের দিকে। কার দিকে? তাহলে মাজদারে কি? মুতাআদ্দি। তাহলে ইখরাজি মাজদার মুজাফ, আল মাই মুজাফিরে, আল মাই। তারপরে আন রিক্কাতিহি ওয়া সাইলানি, আন কি হরফে জার, রিক্কাতিহি ওয়া সাইলানি। দেখো মাতওয়ালায় মাতুফ একই রকম, একই হুকুম। তাহলে রিক্কাতি মুজাফ হি কি মুজাফিরে, মুজাফ মুজাফিরে মিলে মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ। সাইলানি মুজাফ মুজাফিরে মিলে মাতুফ। এখন মাতুফ আলাই মাতুফ মিলে, মাতুফ আলাই মাতুফ মিলে আন হরফে জারের মজরুর, আন হরফে জারের মজরুর, জার মজরুর মিলে জরফে লগব কার সাথে বলতো? ইখরাজের সাথে, মানে মাজদারের সাথে আর কি। তাহলে মাজদার মুজাফ তার মুজাফিলাই তার জরফে লগব মিলে, তার জরফে লগব মিলে বা হরফে জারের কি মজরুর, বা হরফে জারের কি? এ খেয়াল করো, বা হরফে জারের মজরুর। এখন জার মজরুর মিলে জরফে মুস্তাকার না লগব কার সাথে হবে বলো? সানি কার সাথে? ওই তাহসিরের সাথে। হ্যাঁ, তুমি কেমনে পারছো? তাহসিরু ফেল, জমির হিয়া ফাইল, জরফে মুস্তাকার আউয়াল, জরফে মুস্তাকার সানি, আবার জরফে মুস্তাকার আগে আসলে এটাকে জরফে লগব বলে, যেহেতু প্রথমে উল্লেখ হয়ে গেছে। তাহলে এটা জরফে মুস্তাকার জরফে লগব মিলে জুমলায়ে ফেলিয়া, তাহসিরু তাহসিরু আর কি, তাহসিরু ফেল ফাইল জরফে মুস্তাকার জরফে লগব জুমলায়ে কি ফেলিয়া হয় খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আলগাল বাদু মুবতাদা, এটা খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া। এরপর আসো ওয়াওয়ে ইস্তিনাফিয়া, নতুন জুমলা শুরুতে ওয়াওয়ে কি ইস্তিনাফিয়া। এ খেয়াল করো, এদিকে আসো। লা ইয়াদুরু, লা ইয়াদুরু ফেল, লা ইয়াদুরু ফেল। তাগায়্যুরু আওসাফি কুল্লিহা, তাগায়্যুরু মাজদার মুজাফ বাবে তাফাউল, তাগায়্যুরু কি মুজাফ, আওসাফিহি আওসা, তাহলে ইসিমের সাথে জমির আসছে, কি হবে? মুজাফ মুজাফিরে। তাহলে আওসাফি মুজাফ, হি কি এ মুজাফ মুজাফিলাই মিলে, মুজাফ মুআক্কাদ, মুজাফ মুজাফিলে মিলে কি? ওই যে কুল্লিহা, এটা কি তাকিদের শব্দ না? তোমরা পড়ছো কুল্লুন আজমাও আক্তাও আবতাও আবসাও, কিসের শব্দ? তাকিদ। তাকিদ লফজি না মানবী? তাকিদে কি মানবী, লফজি তো জাইদুন জাইদুন তাকরা। তাহলে মুজাফ মুজাফিলে মিলে মুআক্কাদ নাকি তাকিদ? তাহলে মুআক্কাদ তাকিদ মিলে, মুআক্কাদ তাকিদ মিলে, মুআক্কাদ তাকিদ মিলে এটা কি? মুজাফ মুজাফিলে মিলে মুআক্কাদ, মুআক্কাদ তাকিদ মিলে তাগায়্যুর মুজাফের মুজাফিলাই, মাজদারের মুজাফিলাই। এরপর আসো বি জামিদিন, একটা আছে না বা হরফে জার, জামিদিন কি মজরুর, জার মজরুর মিলে জরফে লগব লা ইয়াদুর সাথে, জরফে লগব কার সাথে? তাহলে ফেল ফাইল, এটা তাগায়্যুর মুজাফ মুজাফিলাই মিলে, তাগায়্যুর মাজদার এটা মুজাফিলাই মিলে কি হবে? ফাইল হবে। আবার খেয়াল করো, লা ইয়াদুরু ফেল, তাগায়্যুরু মুজাফ, আওসাফি মুজাফিরে মুআক্কাদ, কুল্লিহা মুজাফ মুজাফির তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে তাগায়্যুর মুজাফের মুজাফিলাই, মুজাফ মুজাফিরে লা ইয়াদুরু ফেলের ফাইল, বি জামিদিন হবে যার মজরুর জরফে লাগবে লা ইয়াদুর সাথে। তাহলে ফেল ফাইল জরফে লাগবে মিলে কি? এদের বুঝছো? এখন আসো কাযাফারানিন ওয়া ফাকিহাতিন ওয়া ওয়ারাকি শাজারি, এটা সহজ। তার কি কাফ হবে কি হরফে জার, জাফরানিন মাতুফ আলাই, ওয়াও ফাকিহাতিন মাতুফে আউয়াল, ওয়া ওয়ারাকি শাজারিন ওয়াও হরফে আতফ, ওয়ারাকি শাজারিন মুজাফ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে। তাহলে গাছের পাতা, ওই র আসছে, তাহলে এজাফ হতে হবে, মুজাফ মুজাফিলাই মিলে মাতুফে সানি, মাতুফ আলাই মাতু আউয়াল মাতুফে সানি, কাফ হরফে জারের মজরুর।
জার মজরুর মিলে, জার মজরুর মিলে কি হবে বলতো? এই জার মজরুর মিলে কি হবে বলতো? জারফে লাগব। কার সাথে? সাবিতুনের সাথে। কার সাথে? সাবিতুন। জরফে মুস্তাকার সাবিতুনের সাথে। কার সাথে? তাহলে সাবিতুন ইসমে ফাইল, জমির হুয়া ফাইল, জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমে খবর, মুবতাদা কি? মেসালুহু। তাহলে মেসালুহু মুদাফ মুদাফিন মিলে মুবতাদা, মানে মেসালুহু সাবিতুন, মেসালুহু সাবিত। তাহলে মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমে। এখন আসো, ওয়াল গালাবাতু ফিল মাআতি। ওয়াল গালাবাতু, গালাবা ওয়াও ইস্তিনাফিয়া। এখন আসো, গালাবাতু মাজদার না? গালাবাতুটা কি? মাজদার। ফিল মাআতি, ফিল মায়াতি। আচ্ছা, এটা আমরা কি ধরছিলাম? মুবতাদা ধরছিলাম না? মুবতাদা কি ধরছিলাম? মুবতাদা। আচ্ছা, এখন আসো, এখানে আমরা মুবতাদা ধরবো না। এখানে আমরা কি ধরবো না? মুবতাদা ধরবো না। ওইখানে তো আমরা মুবতাদা ধরছিলাম না? এখানে আমরা মুবতাদা ধরবো না। ওইখানে মুবতাদা ধরছিলাম যে ওইখানে খবর যা, এরপরে জার মজুর আসছে। কি আসছে? জার মজুর। তো এরপরে জার মজুর আসছে, খবর ছিল না, খবর ছিল না, ওইটাকে আমরা কি ধরছিলাম? মুবতাদা ধরছিলাম। এখন এটার কি আছে? খবর আছে, সেজন্য আমরা এটাকে আর কি ধরবো না? মুবতাদা ধরবো না। কি রকম ধরবো দেখো, ওয়াল গালাওয়াতু মাজদার ফিল মাআতি। ফিল, দেখো, ফিল মাআতি, ফি হরফে জার, আল মাআতি মজরুর, জার মজরুর জরফে লগব কার সাথে? গালবার সাথে। তাহলে গালবা মাজদার, তার জরফে লগব মিলে মুবতাদা। মাজদার তার জরফে লগব মিলে কি? মুবতাদা। এরকমও করা যায়, গালাবাতু তাহসিরু ফিল মায়াতি, তাহসিরু ফিল মায়াতি, তাহসিরু ফিল মায়াতি, এরকমও কি ধরা যায়। তখন আল গালাবাতু মুবতাদা, তাহসিরু ফিল মায়াতি খবরে খবর হবে। তখন ফিল মায়াতি তখন মুতাআল্লাক হবে কার সাথে? তাহসিরুর সাথে। এখন আসো, এটা যদি ফিল মায়াত গালাবার সাথে জরফ ধরি, তাহলে তখন হবে গালাবাতু ফিল মায়াত মুবতাদা। আল গালাবাতু ফিল মায়াত কি হবে? এরপর বিজুহুরি ওয়াসফিন ওয়াহিদিন, বিজুহুরিন, এটা দেখো বাকি জুহুরি, দেখো জুহুরি ওয়াসফিন ওয়াহিদ, জুহুরি ওয়াসফিন ওয়াহিদ। তাহলে এটা নাকেরা, এটা কি? ওয়াসফিন ওয়াহিদিন মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত তাহলে এটা কি হয়ে যায়? তখসিস হয়ে যায়, তখসিস হয়ে যায়। হ্যাঁ, মানে কিল্লাতুল ইশতিরাক হয়ে যায়। তখন এটা মারফার কাছাকাছি চলে যায়। অর্থাৎ তখন আমরা জুহুরকে মুজাফ ধরবো, ওয়াসফিন ওয়াহিদিনকে কি ধরবো? মুজাফিলে। দেখো বাহার ফেজার, জুহুরি কি? মুজাফ, ওয়াসফিন নাকেরা, ওয়াহিদিন নাকেরা। তাহলে ওয়াসফিন কি ধরবো? ওয়াহিদিন মৌসুফ সিফাত মিলে জুহুরি মুজাফের মুজাফ মুজাফিলে বাহার ফেজারের। আচ্ছা, এখন আসো, তাহলে জুহুরি মাজদার না, আবার জাহারা ইয়াজ ইয়াজ আরু, তাহলে জুহুর মাজদার। তাহলে মাজদার মুজাফ তার মুজাফিলাই, আবার মিন মা ইন আছে না? মিন হচ্ছে হরফে জার। এখানে এই মিনটা মুতালাক হবে জুহুরের সাথে, এটা আগে লিখে রাখতেছি যাতে বুঝতে সহজ হয়। তাহলে জুহুরি মাজদার মুজাফ, ওয়াসফিন ওয়াহিদিন মৌসুফ সিফাত মিলে মুজাফিলাই, তারপর মিন হরফে জার, মা ইন, মা, দেখো তারকিবটা কিরকম? মা ইন না কেরা না, তারপরে হরফে জার আসছে না? কি আসছে? এখানে এটা এটা একটা জুমলা, এটা একটা কি? জুমলা, মানে না কেরার পর একটা কি আসছে? জুমলা আসছে। তো না কেরার পরে জুমলা আসে, না কেরাটাকে আমরা কি ধরবো? মৌসুফ ধরবো, জুমলাটাকে সিফত ধরবো। তাহলে মা ইন কি হবে? মৌসুফ। মা ইন কি হবে? মৌসুফ। লাহু ওয়াসফানে, লাহু, লামটা কি? হুটা কি? জার মজরুর মিলে, জার কি হবে বলতো? জার মজরুর মিলে কি হবে? জরফে মুস্তাকার সাবেতানের সাথে, কার সাথে? তসনিয়া না, সাবেতানের সাথে জরফে মুস্তাকার। তাহলে সাবেতানে ইসমে ফাইল, সাবেতানে কি? তারপরে জমির হুমা ফাইল, লাহু জরফে মুস্তাকার মিলে কি হবে? খবরে মুকদ্দম, খবরে ওয়াসফানে কি হবে? মুবতাদায়ে। ওই যে এই দেখো হরফে জার মজরুর আগে আসলে খবর মুকদ্দম না? যেমন আলাইকা সালাম, আলাইকা খবর মুকদ্দম, আসসালাম কি? মুবতাদা মুআখার।
তো এটাও লাহু ওয়াসফানে, লাহু হবে কি সাবেতানে লাহু, সাবেতানে লাহু, এটা হবে কি খবরে মুকাদ্দাম। আর ওয়াসফানে হবে কি মুবতাদায়ে মুআখখার। খবর মুকাদ্দাম মুবতাদা মুআখখার জুমলায়ে ইসমিয়া হয় ওই মা ইউন মৌসুফের কি সিফাত, মৌসুফ সিফাত মিলে মিন হরফে জারের জার মজরুর জরফে লাগবে জুহুরিনের সাথে। তাহলে জুহুরি মাজদার মুজাফ ওয়াসফিন ওয়াহিদিন তার মুজাফিলাই মিম মাইন লাহু ওয়াসফানে, এটা পুরোটা হবে কি জরফে লাগব জুহুরের সাথে। কার সাথে? তাহলে মাজদার তার মুজাফিলাই এবং তার জরফে লাগব মিলে বাহর ফেজারের মজরুর, বাহর ফেজারের কি জার মজরুর, জার মজরুর মিলে জরফে মুস্তাকার হবে তাহসিলুর সাথে। কার সাথে? কার সাথে? তাহসিলুর সাথে। তাহলে তাহসিলু ফেল জমির হিয়া ফায়েল, জমির হিয়া কি ফায়েল, ওই বাহর ফেজার তার মজরুর মিলে জরফে লাগব হয়েছে না, মুস্তাকার হয়েছে না, তো জরফে মুস্তাকার তাহসিলু ফেল ফায়েল মিলে জুমলায়ে ফেলিয়া হয় খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। বুঝতেছ? বুঝতেছ না মনে? হ্যাঁ বুঝতেছ, বুঝলে রেসপন্স করো। এদিকে দেখো আজকের গুলো একটু কঠিন আছে, দেখো খেয়াল করো। মুজাফ মুজাফিলে মিলাইছি তো, জুহুরি মাজদার মুজাফ, এটা ওয়াসফিন ওয়াহিদিন মৌসুফ মুজাফিলাই। তারপরে এদিকে আবার ওরা একটা কি আছে জরফ আছে, জরফে লগবা আছে, ওইটা সব মিলে বাহর বেজারের মজরুর। বুঝা গেছে? আচ্ছা এখন সব ফাকত নিয়ে আলোচনা করি। ফাকতটা কি? ফা হচ্ছে ফায়ে জাজাইয়া, কটটা কি? এটা ইসমে ফেল, কটটা কি? এই ইসমে ফেল চিনো? ইসিম নি ফেলের অর্থ দেয়। তো কদ যদি ইসমে ফেল হয় এটার অর্থ কি হবে? ইনতাহি। এই কদ অর্থ কি? ইনতাহি। কদ অর্থ কি? ইনতাহি, তুমি বিরত থাকো। ইনতাহি মানে কি? তাহলে এটা কটটা ইসমে ফেল, কটটা কি ইসমে ফেল। তো ইসমে ফেল জমিরে আনতা ফাইল, ইসমে ফেলের ভিতরে জমির আনতা কি আছে? তো ইসমে ফেল তার ফাইল নিয়ে, ইসমে ফেল কি হবে? জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে কি মূলত ইসিম না, অর্থ না ফেল, কিন্তু মূলত কি ইসিম, সেজন্য এটা জুমলায় কি হবে? ইসমিয়া। এখন আসো এটা যদি জজা হয় শর্ত কি? শর্ত হচ্ছে ইজা আসবাত্তা, যখন তুমি কি করবে? সাব্যস্ত করবে ওয়াসফানে, কয়টা? দুইটা সিফত। তাহলে মূল বাক্য হবে ইজা আসবাত্তা, যখন তুমি সাব্যস্ত করবে ওয়াসফানে দুইটা, ওয়াসফাইনে দুইটা ওয়াসফ, হ্যাঁ ফান্তাহি, তখন তুমি কি থাকবে? বিরত থাকবে। কোত্থেকে? আনিল আমল, এই আমল করা থেকে, মানে উজু করা থেকে। বুঝতে পারছো? আচ্ছা তো এটা তারকিবটা সহজ। ইজা, ইজা কি বলতো? ইজা অর ফরওয়ার্ড ইসমে শর্ত মুতাদাম্মিন মানা বিশর্ত, হ্যাঁ তরকিব হবে মফুলে ফিহি মুকাদ্দম। মফুলে ফি কি? আসবাত্তা ফেল তাজমির ফাইল ওয়াসফাইনে মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বি, ওইদিকে মফুলে ফি মুকাদ্দম মিলে শর্ত, জুমলা ফেলি হয় শর্ত, ওই ফান্তা এটা জজা। বুঝা গেছে? এখন আসো কাল লাবানে, কাল লাবানে, কাল লাবানি, আজকে একটু কষ্ট করো। কাল লাবানি, কাফ কি? লাবানি মজরুর, লাবানি কি? আচ্ছা যার মজরুর মিলে কি হবে বলতো? ওই সাহাবিদের সাথে জরফে মুস্তাকার। তাহলে ইসমে ফাইল, ফাইল জরফে মুস্তাকার মিলে খবর মেসালুহু মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। লাহু এটা তোমরা পারবা, দেখো সহজ আছে। লাহুল লৌনু ওয়াত্তামু, তাহলে লাহু লাম হরফে জার হু কি মজরুর, যার মজরুর মিলে কি হবে বলতো? যার মজরুর মিলে কি? জরফে, জরফে মুস্তাকার। কার সাথে? সাহাবিদের সাথে। তাহলে সাহাবিদুন ইসমে ফাইল জমির হুয়া ফাইল লাহু জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমিয়া কি হবে? খবর মুকাদ্দাম। কি হবে? আল্লাউনু ওয়াত্তামু, আল্লাউনু কি? মাউতুফ আলাই, ওয়াও আত্তামু মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে কি? মুবতাদায়ে মুআখখার। তাহলে খবর মুকাদ্দাম মুবতাদা মুআখখার মিলে জুমলায়ে ইসমিয়া। ওয়ালা রা এহাতা লাহু, এটা আরো সহজ। ওয়া ইস্তিনাফিয়া, লা হচ্ছে কি? লা ইনাফি ইল জিনস। রা এহাতা ইসমেলা, রা এহাতা কি? লাহু লাম হরফে জার হু মজরুর, যার মজরুর মিলে জরফে মুস্তাকার। কার সাথে? সাহাবিদুন ধরতে পারো, মওজুদুন ধরতে পারো। ইসমে ফাইল, ফাইল জরফে মুস্তাকার মিলে শিবে জুমলা ইসমি হয় খবর লা, কি হবে? তাহলে ইসমেলা খবর লা মিলে জুমলায়ে
ইসমিয়া। ইসমিল্লাহ খবর আমিরা কি? এখন দেখো, আচ্ছা এইটা থেকে কালকে করাবো, কেমন?